ইজ মাই ডেস্টিনি অ্যান্ড আই কান্ট অ্যাভয়েড ইট। মনে আছে সংলাপটা? 1979 বলিউডের ব্লকবাস্টার মুভি কালা পাথর, যশ চোপড়া পরিচালিত কালা পাথরে অমিতাভ বচ্চনের মুখে এই সংলাপ আজও ভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে ভীষণভাবে প্রযোজ্য। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের প্রাক্কালে আমি পারাদীপ ঘুরে বেড়াচ্ছি জেলা থেকে জেলায়, গ্রাম থেকে শহরে, আর এইভাবেই ঘুরতে ঘুরতে আজ পৌঁছে গেছি পশ্চিম বর্ধমানে। আর এখানকার মানুষজন গত 5 বছরে তারা কি পেয়েছে, তারা কতটা চেয়েছিল, তাদের মুখ থেকেই তাদের চাওয়া পাওয়ার গল্প শুনবো আমরা। এইটা পশ্চিমবঙ্গ, এখানে ধর্মের নিয়ে কোনো রাজনীতি চলে না, এখানে একমাত্র উন্নয়নের রাজনীতি হয়। मंदिर मस्जिद का राजनीति गलत है, लेकिन बीजेपी मंदिर और मस्जिद करके अपना वोट बैंक बनाता है। एसआईआर देशवासी के लिए परेशानी का जड़ है। এসআইআর যেটা আছে এটা একটা প্রসেস, এটার বিরুদ্ধে কিন্তু তৃণমূল কংগ্রেস নেই। প্রক্রিয়া এবং প্রসেস যেটা ডিফারেন্স করে সেটার বিরুদ্ধে। পশ্চিম বর্ধমান মানেই কলিয়ারি, কয়লা শিল্প, কয়লা খনি। রানীগঞ্জ হোক কিংবা জামুরিয়া কিংবা আসানসোল উত্তর বা আসানসোল দক্ষিণ কিংবা কুলটি, কয়লা শিল্প এবং কয়লা খনির সঙ্গে এখানকার 70% মানুষ যুক্ত, জড়িত। একেবারে গ্রাউন্ড জিরোতে কয়লা খনিতে দাঁড়িয়ে আমি কথা বলবো এখানকার যারা ভোটার তাদের সঙ্গে। কয়লা শিল্পের সঙ্গে আপনারা যুক্ত, আপনারা এই পশ্চিম বর্ধমানের কয়লা খনি অঞ্চলের মানুষ কি চান? আমরা চাই যে আমাদের কয়লা খনি বেঁচে রাখুক, বাঁচার ব্যবস্থা যেন করুক, যাতে অনেক লোক করে খাচ্ছি। যে আমরা শুধু এখানে যে করে খাচ্ছি, সার্ভিস করছি তা নয়, এর সাথে অনেকেই যুক্ত। আপনি একদম কলকাতা থেকে শুরু করে আমাদের কুলটি বরাকর পর্যন্ত যতগুলো আপনার চা শিল্প বলুন না চপ শিল্প বলুন, যাই করুন, এই কয়লা ছাড়া চলে না। অতএব এই কয়লা যাতে আমরা ঠিকমতো সেফটি সহিত উত্তোলন করতে পারি এবং যাতে আমাদের কোনো অন্যান্য কোনো সমস্যা না হয়, যাতে সবাই আমাদের সাথে সহযোগ করে, এটুকুই আমরা চাই। এতগুলো কয়লা খনি এখানে বন্ধ হয়ে পড়ে আছে, এখানকার মানুষজন যারা এই কয়লা শিল্পের সঙ্গে যুক্ত তারা কি ভাবছেন? इसमें हम तो कुछ नहीं बोल पाएंगे, ये ऊपर लेवल का बात है कि कोयला काहे बंद है। আমরা ভাবছি এগুলো চালু করার ব্যবস্থা হোক, এবং যা কিছু চলছে কিছু বন্ধ আছে, এবার পরে যা উপর লেভেল আমাদের এইচওডি যারা ডিসিশন নেবেন সেই হিসাবে আমাদের কাজ করতে হবে। আমরা তো নিজে গ্রাউন্ডের লেভেলের, আমরা মাইন্সে থাকি, আমরা উপর ব্যাপারটা বুঝতে পারছি না। এই মুহূর্তে পশ্চিম বর্ধমানের দক্ষিণ আসানসোল বিধানসভা কেন্দ্রে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন দক্ষিণ আসানসোল বিধানসভা কেন্দ্রের ভোটাররা। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে সব থেকে যেটা চর্চিত বিষয় এসআইআর। এসআইআর যেটা আছে এটা একটা প্রসেস, এটার বিরুদ্ধে কিন্তু তৃণমূল কংগ্রেস নেই। প্রক্রিয়া এবং প্রসেস যেটা ডিফারেন্স করে সেটার বিরুদ্ধে। एसआईआर मेरे हिसाब से वो हम लोग देशवासी के लिए परेशानी का जड़ है। कारण कि जब माननीय अभी मोदी जी के जो प्रधानमंत्री आए थे 14 में बोल के, उन्होंने बोला था कि देश के युवाओं को रोजगार देंगे, देश में जो है कि महंगाई की कमी करेंगे, महिला का सुरक्षा करेंगे। लेकिन उनके आने का बाद ये सारा उल्टा हो गया, मूल्य वृद्धि हुआ, बेरोजगारी बढ़ा, भ्रष्टाचार हुआ। लेकिन लोगों को माइंड डाइवर्ट, मोमेंट डाइवर्ट कर करके जो है ये जो कभी एसआईआर के तरफ लाइन में लगा रहे हैं, कभी आपको आधार कार्ड का तरफ लगा रहे हैं। तो ये जो है केंद्र सरकार का जो है हम लोगों के लिए ये केवल परेशानी का जड़ है, ये कोई अच्छा चीज नहीं है। শুধুমাত্র এসআইআর না, এসআইআর এর পাশাপাশি বাংলার 2026 বিধানসভা নির্বাচন এবার আরো একটা নতুন জিনিস দেখছে, কি ধর্মের নিরিখে রাজনীতি। এইটা পশ্চিমবঙ্গ, এখানে ধর্মের নিয়ে কোনো রাজনীতি চলে না, এখানে একমাত্র উন্নয়নের রাজনীতি হয়। मंदिर मस्जिद का राजनीति गलत है, मंदिर मस्जिद इसमें होने नहीं चाहिए, लेकिन बीजेपी मंदिर और मस्जिद करके अपना वोट बैंक बनाता है और हर स्टेट में अपना हासिल पाता है।
নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ানো কিংবা যুবসাথী প্রকল্প চালু করা, দক্ষিণ আসানসোলের যারা ভোটার রয়েছেন তারা কতটা এর সুফল পান নাকি শুধুমাত্র ভোটের চমক, কি বলছেন? नहीं, ये वोट के लिए नहीं है, जिस भी कारण से है ये जनता के लिए बहुत हेल्पफुल है। हम सभी लोग इसका लाभार्थी हैं। यहाँ जो भी महिलाएं रह रही है, लगभग प्राय सभी महिलाओं को लक्ष्मी भंडार मिलता है। जितने भी बेरोजगार युवा साथी हैं सभी को युवा साथी मिलता है, चाहे वो किसी भी पार्टी का हो, किसी भी धर्म का हो। तो इसको राजनीति से जोड़ना सही नहीं होगा। कोई भत्ता का हम लोग जो आश्रित नहीं है, हम लोग भत्ता नहीं पसंद करते हैं। राज्य सरकार हो या देश सरकार हो, उसका दायित्व बनता है देश का लोगों को शिक्षा, चिकित्सा, रोजगार। हम लोग जो है कि हम लोग का मांग है, राज्य की सरकार हो या केंद्र की सरकार हो, हम लोगों को रोजगार चाहिए। रोजगार मिलने से हमारा सारा जो है कि समस्या दूर होगा। এর আগে অনেক সরকার এসেছিল, কোনোদিন এই সব চিন্তা ভাবনা করেনি যে মানুষকে কি হবে, যে পয়সাটা দিচ্ছে সে পয়সাটা কিন্তু বাজারে রোল করছে, মার্কেট কিন্তু রাউন্ড হচ্ছে। এই পয়সার মাধ্যমে বাজারে সবজি কিনছে, সেখান থেকে কেউ মোবাইলে গ্যাস কিনছে, কেউ মোবাইলে চার্জিং হচ্ছে, মার্কেটিং পয়সা রোল হচ্ছে। এটার চেয়ে বড় স্কিম আর হতে পারে না। এটা দেওয়া হচ্ছে এই জন্য যে যারা মাধ্যমিকটা পাস করে পরে পরীক্ষার জন্য যাওয়া আসা করছে তাদের জন্য এই 1500 টাকাটা অনেক কাজে লাগবে। পশ্চিম বর্ধমান মানেই শিল্পাঞ্চল, পশ্চিম বর্ধমান মানেই কয়লা শিল্প, একই সঙ্গে ইসিএল এর মতো এখানে কলকারখানা রয়েছে, বিসিসিএল রয়েছে, চিত্তরঞ্জন লোকোমোটিভ রয়েছে। সেগুলো কি এবারের ভোটে কোনো রকম ইস্যু বা ফ্যাক্টর, ভোট দেওয়ার আগে আপনারা এগুলো মাথায় রাখবেন? एकदम, ये सबसे पहले हम मजदूर वर्ग के लिए एक नंबर में रहेगा। कारण कि अभी जो केंद्र की सरकार जो 4 जो है श्रम कोड जो लागू किया है मजदूर विरोधी, उसको लेकर के हम लोग जो है पूरा भारत के पैमाने पर मजदूर जो है कि 12 तारीख को हड़ताल दिखाता है। लेकिन दुख की बात है हमारा राज्य का जो पार्टी है, जो सरकार है, उसने जो है कि हम मजदूरों का हड़ताल को जो है कि सफल होने में थोड़ा सा दिक्कत किया है। 2011 সালে সরকার আসার পরেই দিদির নীতি ছিল, সরকারের নীতি ছিল, মামাটি সরকারের নীতি আছে যে আমরা বন্ধের পক্ষে নয়। এবার কথা হচ্ছে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি শিল্পাঞ্চল, আমার পেছনে কলিয়ারি, এই দাদা ইসিএল করেন, আমার গৌতম ভাই ওইসি করেন, এরা রাত্রে ঘুমায়, সকালবেলায় জানে না যে এদের কলিয়ারি সরকারি থাকবে না বেসরকারি হয়ে যাবে। আমার পিছনেই আছে যেখানে ওর অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি, বালকো বলে, এশিয়ার প্রথম লার্জেস্ট অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি। আজ বিজেপি সরকারের আমলে সেটা ডিসইনভেস্ট হয়ে আছে, এখন ওটা খণ্ডর হয়ে গেছে যাকে বলে। এই বিজেপি এরাই শিল্পের কথা বলবে, অথচ যেখানে করেন আমি তো বলতে পারি যে এখানকার বিধায়ক ছিলেন যিনি অগ্নিমিত্রা পাল, একটা চিঠি দেখাতে পারবেন না যে এই কারখানাটা খোলার জন্য উনি আবেদন করেছেন। দক্ষিণ আসানসোলে নারীরা কতটা সুরক্ষিত আর এখানে আইন শৃঙ্খলাটাই বা কেমন? आइन श्रृंखला लचर पचर है, भयभीत है। আইন শৃঙ্খলা এখানে যথেষ্ট উন্নত আছে। এখানে প্রত্যেকটা থানাতে মোড়ে মোড়ে সিসিটিভি ক্যামেরা দেওয়া হচ্ছে। এইখানকার আইন শৃঙ্খলা আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে একটা থানায় ডায়েরি করতে গেলে কোনো দলীয় কোনো নেতাকে নিয়ে যেতে হয়। যে কেউ পাবলিক যেখানে ডায়েরি করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়। দক্ষিণ আসানসোলে একেবারে কলিয়ারিতে কয়লা খনিতে আমরা রয়েছি এবং এখানকার মানুষজন তারা কেমন বিধায়ক চান, তাদের এলাকার সমস্যার কথা শুনবো। समस्या तो यही है, जल उल के लिए है, मान लीजिए, और कुछ है जैसे हम लोग आप जो करते हैं उसके लिए कोई व्यवस्था नहीं है। বিধায়কের কাছে আপনাদের ডিমান্ড কি কি, আপনারা কি কি চান? हम लोग यही चाहिए कि अच्छा रोड हो, पानी का सुविधा बढ़िया हो जाए, जो बेसिक नीड है बस वही चाहिए। बस पानी चाहिए, रोड अच्छा चाहिए, घर हम लोग को डेरा अच्छा चाहिए, उसके लिए सुविधा चाहिए। और एनीबॉडी हम लोग को कोलियरी में हमको व्यवस्था चाहिए बढ़िया, जो कि हमारे एचडीएल अच्छा चले, हमारा बॉयलर अच्छा चले, यही सब देख करके हम लोग वोट करें। আগামী 23শে এপ্রিল পশ্চিম বর্ধমানে বিধানসভা নির্বাচন। পশ্চিম বর্ধমানের মানুষ তারা গত 5 বছরে কতটা পেয়েছেন, আগামী 5 বছরে তারা কিসের নিরিখে তাদের জনপ্রতিনিধি, তাদের বিধায়ক নির্বাচন করবেন, সেই কথাই তুলে ধরলেন আমাদের কাছে। আমি পারাদীপ, আজ নেতা নয় জনতায় এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো বিধানসভা ক্ষেত্রে, অন্য কোনো জেলায়।